আসসালামু আলাইকুম। আমি শিয়ান ইসলাম। আজকে আমরা চলে আসলাম একটি অন্যরকম ক্লাস নিয়ে। অন্যরকম ক্লাসটা কি? যেমন আমরা যে শুরু করেছি, এখন পর্যন্ত আমরা ক্লাসগুলো করেছি এসএসসি ব্যাচ 2025-এর শর্টকাট 20টা ক্লাস আমাদের করার প্ল্যান ছিল, সেগুলো আমরা চেষ্টা করেছি এবং 11টা ক্লাস হয়তো ইতিমধ্যে শেষ করে ফেলেছি। এবং 11টা ক্লাস করতে করতে আজকে আমরা ত্রিকোণমিতি অধ্যায়ে এসে পৌঁছেছি এবং 2টা সৃজনশীল হয়তো দিয়ে ফেলেছি গত 11তম ক্লাসে। তবে অনেকে আমাকে বলতেছে যে স্যার আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো মানে ওই রকমভাবে পারি না, শর্টকাটে যদি কোনোভাবে বোঝানো যায় তাহলে স্যার আপনি একটু বোঝানোর চেষ্টা করেন। তো আজকে আমরা চলে আসলাম আমাদের সে 11টা ক্লাসের বাইরে ত্রিকোণমিতি নিয়ে। এই কথাটা আমি একটু ভালোভাবে বলতেই পারি যে তুমি যদি শুধুমাত্র আজকে আমার এই ক্লাসটা করো, ত্রিকোণমিতিক অনুপাতের নবম দশম, আজকে তুমি যদি এই ক্লাসটা করতে পারো, হয়তো ক্লাসটা একটু বড় হতে পারে, কিন্তু তুমি যদি আজকে এই ক্লাসটা করো তোমার ত্রিকোণমিতি নিয়ে কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করি না। কারণ ত্রিকোণমিতির সকল প্রকার যত প্রকার যা আছে আমি এটাকে 3 ভাগে ভাগ করেছি। যেমন ত্রিকোণমিতিক সকল মান যেমন সাইন 45 ডিগ্রির মান কত, সাইন 45 ডিগ্রির মান কত, টেন 90 ডিগ্রির মান কত, এগুলাকে আমি হিসেবে ধরেছি ত্রিকোণমিতিক সকল প্রকার মান। মানে সকল প্রকার মান জানো তুমি এভাবে বের করতে পারো। ত্রিকোণমিতিক সকল প্রকার সূত্রটা কি? যেমন সাইন থিটা সমান হোয়াট, সাইন থিটা আবার কস থিটা সমান হোয়াট। আবার এরকম সূত্র আছে যে সাইন স্কোয়ার থিটা সমান, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এই সূত্র থেকে আবার দুটো সূত্র বানানো যায়। কীভাবে বানানো যায় এগুলো সব নিয়ে আবার বিস্তারিত কথা হলো। এবং লম্ব ভূমি অতিভুজের সকল প্রকার সূত্র, লম্ব ভূমি অতিভুজ যেমন আমরা জানি যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এগুলা এগুলা সব কিছু নিয়ে আমরা আজকে এসেছি। এবং ক্লাসটা হয়তো একটু বড় হতে পারে, সবাই ভালোভাবে করার চেষ্টা করবা। নাম দিয়েছি ক্লাসটা ত্রিকোণমিতির সকল প্রকার শর্টকাটের শেখার সকল প্রকার সূত্র শর্টকাটের শেখার টেকনিক। অনেকে যেমন তোমরা এখন পড়তেছো ক্লাস 10-এ, ক্লাস 9-এর আগে ক্লাস 9 আর 10-এর বই যেহেতু এক, ক্লাস 6, 7, 8 এবং তোমার যে মানে আগের ক্লাস 1, 2, 3, 4 এইগুলোতে তোমরা কিন্তু কোনো দিন সাইন কস টেন ওইভাবে শেখা হয় নাই। তার জন্য 9, 10 আসলে সবাই মানে এরকমভাবে বুঝতে পারে না যে স্যার এটা কেমনে হয় না হয়। অনেকে বুঝা মানে না বুঝে বলে স্যার আমি বুঝছি বা মানে এরকমভাবে বুঝছো, কিন্তু তুমি আজকে আমার যেহেতু একটা অনলাইন ক্লাস, তুমি যদি এটা চুপচাপ দেখে ফেলো যে আমি দেখি সব কিছু শিখতে পারি কিনা, তাহলে তুমি ক্লাস শিখতে পারো অনেক ভালো। বলে অতি দ্রুত ক্লাসটা করার চেষ্টা করব এবং যত দ্রুত সম্ভব আমরা শর্টকাটে শেখার ট্রাই করব। যেমন আমরা যদি একটা বইয়ের শখ দেখি, কি শখটা দেখি, আমাদের এই শখটা আমরা বেশিরভাগ দেখি এবং ম্যাক্সিমাম সারমেট আমরা বলে দেয় যে তোমরা এই শখটা মুখস্থ করবো। ঠিক আছে, অনেকে অনেক শর্টকাটে বোঝানোর চেষ্টা করে, শর্টকাটে অনেকে বুঝেও। আমরা আজকে দেখি কতটা শর্টকাটে শেখা আসলে সম্ভব। এখানে নামগুলো লিখবো আমরা, ত্রিকোণমিতিক নাম। এইখানে লিখবো 0 ডিগ্রি অনুযায়ী, এইখানে 30, এখানে 45, এখানে 60, আর একটাই আছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। আর নাম যদি শিখি আমরা সাইন থিটা, কস থিটা, টেন থিটা, টেনের পরে কট, কট, সেক থিটা, কস সেক থিটা। মার্কারের কালি কম আছে না বেশি আছে এটা বোঝার চেয়ে তোমার বোঝাটা বেশি জরুরি যে আজকে আমি সূত্রগুলো শিখতে পারি কিনা এবং শর্টকাটে। তুমি একটু কষ্ট করে এই ক্লাসটা একটু করার ট্রাই করো, 30, 45, 60, 90 এগুলা বাইরে বইয়ের নাই। আমরা এগুলা শিখলে মোটামুটি এনাফ। মার্কারটা বেশি ঝামেলা করতেছে, বুঝতে পারছো? শুধুমাত্র বোঝার ট্রাই করো, বাকিটা আমি আছি। এখানে আমরা কি করব, প্রথমে একদম ফার্স্টে আমাদের কাজ হচ্ছে 0,
লিখলাম 0 1 2 3 4। এখানে আমরা কি লিখলাম প্রথমে আগে বোঝার ট্রাই করো। 0 1 2 3 4 এটুকু তো বুঝি আমরা। বোঝার পরে কি লেখা যায়, এটার ভাগ দিমু 4 দিয়া, এটার ভাগ দিমু 4 দিয়া, 4 দিয়া মিলবো ফার্স্ট টাইম, হ্যাঁ মিলবো 4 দিয়া, এটার ভাগ দিমু 4 দিয়া, এটার ভাগ দিমু 4 দিয়া, এটার ভাগ দিমু 4 দিয়া। কি করলাম আমরা শর্টকাটে যদি বুঝি 0 1 2 3 4 লিখলাম, তারপরে শর্টকাটে কি করলাম 4 দা ভাগ দিলাম। এইটারে যদি আমরা রুট করি, 0 রে রুট করলে 0 হয়, আর 0 রে যা ভাগ দিমু সেটাই হয় কত 0। তার মানে সাইন 0 ডিগ্রির মান কত 0। পাইছো জিনিসটা? এটার যদি আমরা রুট করি, 1 রে রুট করলে কত হয়, 1 রে রুট করলে 1ই হয়, আর 4 রে রুট করলে কত হয় 2 হয়, 1/2। বুঝতেছ? তাহলে সাইন 30 ডিগ্রির মান কত পেলাম হাফ। কেমনে আসলো এটা আমরা বুঝছি। এটার যদি রুট করি, √2 উপরে তাহলে কত আসে √2, আর নিচে যদি 4 রুট করি আমরা এইভাবে লিখতে পারি যে √2 গুণন √2, তাহলে এই √2 এই √2 গেল গা, তাহলে উপরে কত রইল 1 আর নিচে রইল কত √2। তাহলে সাইন 45 ডিগ্রি মান কত 1/√2। এটার যদি আমরা রুট করি, 3 রে রুট করলে কত হয় √3, আর 4 রে যদি রুট করি কত হয় 2, তার মানে √3/2। আর এটা যদি রুট করে 4 এ 4 দিয়ে ভাগ দিলে থাকে তো 1, 1 রে রুট করলে কত হয় 1ই হয়। হয়তো একটু হাবি যাবে বেশি দেখা যাচ্ছে, কিন্তু আমার মনে হয় বুঝছো তোমরা সবাই। প্রথমে কি করলাম, প্রথমে আমরা 0 1 2 3 4 পর্যন্ত লিখলাম, মানে সবটিতে লিখলাম 0 1 2 3 4 5 5 পর্যন্ত লিখলাম 0, তারপর ভাগ দিলাম কত দেয়া 4 দিয়া, 4 দিয়ে ভাগ দিয়ে রুট করলাম কত পাইলাম 0 পাইলাম, 1/2 পাইলাম, 1/√2 পাইলাম, 60 ডিগ্রি মান কত পাইলাম √3/2, আর পাইলাম কত 1। তোমরা একটু কষ্ট করে বইয়ের সাথে মিলাই দেখো যে সব ঠিকঠাক আছে নাকি। আমি আশাবাদী সব ঠিকঠাক থাকবে। এটা বাম থেকে ডান দিকে গেল, এখন ডান থেকে আমরা বামে আনবো। ডানে কত আছে 1, লিখলাম 1। এখানে কত আছে √3/2, লিখলাম √3/2। এখানে আছে 1/√2, 1/√2 লিখলাম, হাফ হাফ লিখলাম, আর 0 0 ডিগ্রি। মানে যদি ফিরে আসতেছে তার আপন গতিতে। দেখছো? এখন তোমরা মিলে যেতে পারো যে সব ঠিকঠাক আছে নাকি। অবশ্যই ঠিকঠাক আছে আমি আশা করবো। সাইন কস, সাইন কসে দেখো এখানে কোনো চেঞ্জ নাই, ঠিক বাম থেকে ডানে গেল, ডান থেকে বামে আসলো, আর কোনো সমস্যা নাই। এখন আমরা যে সূত্রগুলো শিখছিলাম, সাইনের রুটটা কি কস, আমাদের মনে রাখতে হবে এইভাবে যে সাইনের রুটটা হলো কসেক, আর কসের রুটটা হলো সেক, টেনের রুটটা হলো কট। মানে সাইনের যেটা আছে সেটা হলো কসেক হবে, আর কসের যেটা আছে সেটা সেকে হবে, টেনের কট, টেনেরটা হলো কটে হবে। তো এখানে যদি আমরা সাইনের রুটটা কি কসেক, আমরা ঠিক কসেকে চলে আসলাম। শূন্য যদি উল্টাই দাও, শূন্য উল্টাই দিলে শূন্য নিচে দিলাম 1, আর উপরে গেলে শূন্য নিচে কত আছে 1, আর শূন্য নিচে কত আছে 1। এটা যদি আসে কত 1/0, তার মানে এটা কি নাম আসে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, সরি, শূন্য রে উল্টাই দিলে অসংজ্ঞায়িত, আর হাফ রে উল্টাই দিলে এখানে আছে 1/2। তাহলে এটা যদি উল্টা জায়গা উল্টে গেলে গেলা 2 গেলে উপরে আর 1 আসলো নিচে, তার মানে কি লেখা যায় শুধুমাত্র 2 লেখা যায়। এটা কি আছে 1/√2, এটা উল্টাই দিলে শুধুমাত্র √2 লেখা যায়। এখানে আছে √3/2, এটা উল্টাই দিলে কি লেখা যায় 2/√3। এখানে আছে 1, 1 এর উল্টাই দিলে কত লেখা যায় 1। দেখছো অনেক ইজি কিন্তু। আমার মনে হয় এই তিনটা তোমরা বুঝে ফেলছো, সাইন কস কসেক, না বোঝার কিছু নেই। সাইন যেভাবে উল্টে দিয়ে কসেকে বের করলাম, ঠিক কসরে উল্টে দিয়ে সেকে আনা সম্ভব। একটা যদি আমরা উল্টে দিই একই থাকে। আর √3/2 যে আছে 2/√3 লেখা যায়। 1/√2 উল্টে লিখলে √2 লেখা যায়, 1/2 উল্টে লিখলে 2 লেখা যায়, 0 উল্টে লিখলে অসংজ্ঞায়িত লেখা যায়। ঠিক আছে, বুঝতে পারছো?
এটা কিন্তু আরেকভাবে বোঝা যায়, যেমন এখানে যে লিখছিলাম অসংজ্ঞায়িত, ওই যে দেখো অসংজ্ঞায়িত, এখানে লিখছিলাম টু টু √2 2/√3 1 1। এই তিনটা সরি চারটা আমার মনে হয় তোমাদের ভালোভাবে বোঝা হয়ে গেছে অনেকটাই, কারণ এর মধ্যে কোনো পেঁয়াজ আমি দেখতে পারতেছি না। আরও যদি আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, আরেকটা ট্যান থিটা আমরা শিখছিলাম, ট্যান থিটার সূত্রটা কি? ট্যান থিটা সমান, এগুলো আমরা সূত্র আগে শিখবো, কিন্তু মানগুলো শেখার জন্য এগুলো আগে দরকার। সাইন থিটা বাই কস থিটা, এটা হলো ট্যানের সূত্র। সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইনে কত হচ্ছে 0, 0/1, 0/1 করলে 0 যদি আমরা 1 দ্বারা ভাগ দিই থাকে কত? 0। অসংজ্ঞায়িত কি হয়? 1 মিনিট আমি একটু মানটা দেখার ট্রাই করি। শূন্য, ঠিকঠাক আছে। 0 1 দ্বারা ভাগ দিলে থাকে কত? 0। আমাদের সব ঠিকঠাক আছে এখন পর্যন্ত। আবার কত বলছে? 1/√2, 1/√2 ভাগ দিব √3/2 দিয়া। 1/2 ভাগ দিলাম কত? √3/2। 1/2 গুণন √3/2, 2 গেল উপরে, √3 গেল নিচে, 2 কাটা গেল, 1/√3 আসলো নিচে। বুঝতে পারছো? 1/√3 কিন্তু মিলে গেছে। আমরা এটাতে দিব, এটাতে ভাগ 1/√2, 1/√2 ভাগ দিব কত? 1/√2 দিয়া। তাহলে এটা যদি আমরা লিখি 1/√2 গুণন √2/1, এই √2 এর একটু কাটা গেলেও আর 1/1 আসলো, তার মানে 1/1 করলে কালা কত হয়? 1 হয়। ঠিকঠাক। এখানে আছে √3/2/1/2, এটা যদি ভাগ দিই আমরা, √3/2 ভাগ দিলাম কত? 1/2 দিয়ে। √3/2 গুণন 1/2 মান কত? 2/1, 2 গেল আর √3 গেল উপরে, তাহলে পাইলাম কত? √3। 1 রে 0 ভাগ দিলে থাকে কত? 1 ভাগ যদি 0 করি আমরা, 0/1 যদি করি, এখানে কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে 0 রে যদি আমরা 1 ভাগ দেই, 0 রে 1 ভাগ দিলে 0 হয়, কিন্তু 1 রে যদি 0 ভাগ দেই তাহলে কি আসে? অসংজ্ঞায়িত। ক্লাস শুরু করার আগে দেখছিলাম যে মার্কার অবস্থা ঠিকঠাক আছে, যদি ক্লাস করার পরে ঝামেলাটা বেশি হইতেছে। যদি আমরা এটুকু বুঝতে পারি তাহলে আমাদের বাকি আর কোনো সমস্যা থাকবে না ওইরকম ভাবে। কারণ ওই পাশে যদি থাকে অসংজ্ঞায়িত, তাহলে এখানে কি আসবো? অসংজ্ঞায়িত। এখানে √3, এখানে √3, এখানে 1, এখানে 1/√3 মানে কি? এখানে 1/√3, এখানে আছে 0, এখানে 0। আমি বলছিলাম যে টেনের সাথে কট উল্টে, যেমন 0 যদি আমরা উল্টাই দেই, 0 উল্টাই দিলে অসংজ্ঞায়িত থাকে। আর 1/√3 যদি উল্টাই দেয় তাহলে কত থাকে? √3। আর 1 যদি উল্টাই দেয় 1ই থাকে। √3 উল্টাই দিলে 1/√3 থাকে। আর অসংজ্ঞায়িত উল্টাই দিলে 0 থাকে। বুঝতে পারছো? আমি মনে হয় মানে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এটা একটু আমি যেভাবে বুঝাইছি, বুঝানোর পর তোমরা একটু ভালোভাবে নিজে করার ট্রাই করবা, যে নিজে বুঝো নাকি, এবং ম্যাথ করতে করতে দেখবা তোমাদের এটা অনেক ইজি হয়ে গেছে, অনেক অনেক ইজি। এখন আমরা আসবো ত্রিকোণমিতিক সকল প্রকার সূত্র নিয়ে। সাইন থিটা সমান 1/cos থিটা, cos থিটা সমান 1/sec থিটা, tan থিটা সমান 1/cot থিটা, cot থিটা সমান 1/tan থিটা, sec থিটা সমান 1/cos থিটা, cosec থিটা সমান 1/sin থিটা। এই সূত্রগুলো কিন্তু আমি মানে শর্টকাটের মাধ্যমে বুঝেছি এবং শর্টকাটের মধ্যে তোমাদের বোঝানোর ট্রাই করবো, কারণ এগুলা মুখস্থ রাখা অনেক কঠিন।
ঠিক আছে কি? ত্রিকোণমিতি করছো আর এরকম 6টা সূত্র তোমার শিখো না, এরকম পাবলিক খুব কমই আছে আমি জানি। সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক, এই 6টা আমাদের মুখস্থ সবাইকে রাখতে হবে সিরিয়াল অনুযায়ী, কারণ সবাই এগুলোর নাম জানে, তো সিরিয়াল অনুযায়ী ওইভাবে জানে না। সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক। এখানে আমরা কি বলছিলাম যে উল্টে যাবো, যেমন সাইন যদি এর দিকে ফার্স্টে থাকে তাহলে ওইদিকে ফার্স্টের নিচের দিকে কি আছে কসেক, তাহলে 1/cosec লিখলাম। কসের দাও কাহিনী একই রকম, কস হলো ওইদিকে 2 নম্বর আছে আর নিচে 2 নম্বর কত আছে সেক, এই যে লিখলাম 1/sec। আবার ট্যান ফার্স্ট থেকে 3 নম্বর থাকে আর লাস্টের দিকে 3 নম্বর আছে কি 1/cot। ঠিক সেম ভাবে কট থাকলে 1/tan আর সেক থিটা থাকলে 1/cos থিটা, কারণ এটা হলো এই দিক দিয়ে যদি থাকে লাস্টে 2 নম্বর আর কস আছে কি ওই দিক দিয়ে ফার্স্টে 2 নম্বর। মানে এরকম সিরিয়াল অনুযায়ী 6টা তুমি মানে আপ ডাউন করবা, 1 থেকে 6 পর্যন্ত আসলো 1 2 3 4 5 6, এই 1-এর সাথে 6-এর সাথে সম্পর্ক যাবে, 2-এর সাথে 5-এর, 3-এর সাথে 4-এর, 4-এর সাথে 3-এর, মানে দেখবা কম্বিনেশন একই রকম আসতেছে। ঠিক আছে। ও এখান থেকে আর একটা মিলিত যদি সূত্র আমরা দেখি, মিলিত মানে এখানে শ্রীপুর আসছে 2টা সূত্র। ট্যান থিটা সমান লম্ব বাই, ও সরি, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। এগুলাকে মানে মিক্সার করে এগুলো সূত্র না হয়েছে, যদি আমরা ওইভাবে লক্ষ্য করতে যাই তাহলে হয়তো কিছু মিলে যেতে পারে, কিন্তু মেলানোর ট্রাই না করে এইভাবে বোঝার ট্রাই করবো। ট্যানের সাথে সাইন বাই কস আর কটের সাথে কস বাই সাইন। এখন এখানে বলতে পারো যে স্যার সাইন বাই কস আছে আর কস বাই সাইন আছে, তাহলে তো স্যার উল্টাপাল্টা হয়ে যেতে পারে যে কখন সাইন থাকবে কখন কস থাকবে সামনে উপরের দিকে, আর নিচের দিকে কখন সাইন থাকবে কোনটা কস থাকবে। এখানে দেখো প্রথম যদি 3টা অক্ষর থেকে আমরা টেনের আগে কি আছে টি, এখানে আছে এস সি, টি আছে, এস আছে, সি। এখানে কি বোঝাইলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নাম টিএসসি, মারাত্মক লেভেলের একটা নাম টিএসসি ফার্স্টের দিকে, এবং নিচেরটা যদি আমরা আসি সিসিএস। তুমি ফার্স্টে প্রথমে লক্ষ্য রাখবা একটা জিনিস যে টিএসসি এটা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মূল ক্যাম্পাসের একটা বড় অংশের নাম। টিএসসিতে পড়ার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সবার আশা থাকে এবং টিএসসিতে বসার সবার আশা থাকে। টিএসসি ট্যান সাইন কোস। ঠিক আছে, তুমি বলতেছো স্যার আমার এইভাবে মনে থাকে না, কীভাবে আরও মনে রাখতে পারি? এখানে টি আছে, এখানে সি আছে, সির সাথে দেখো এখানে সি আছে, এখানে সি আছে। তোমার যদি কট থাকে তাহলে উপরে কট চলে যাবো, মানে এক্স সি অনুযায়ী এখানে কট চলে যাবে আর নিচে সাইন চলে আসবে। আর এখানে টির সাথে তুমি সাইন কসে প্রথম অক্ষর মিলা দেখবা মিলবে না, তার জন্য উপরে সাইন চলে যাবে, মানে সিসি মিলে এই জন্য মিলবে। বুঝছো? আর একটা সূত্র আমরা যদি দেখি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, এটা একটা সূত্র। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, এই সূত্র। এখান থেকে একটা 1-এর মান বের করা যায়, আবার সাইন স্কোয়ার থিটা মান বের করা যায়। যেমন সাইন স্কোয়ার থিটা মান যদি আমরা লিখতে চাই তাহলে 1 জায়গায় রইলো, এখানে আছে প্লাস কস স্কোয়ার, তাহলে অবশ্যই কী হবে মাইনাস কস স্কোয়ার থিটা। এখানে যদি সাইনের মান বের করো তাহলে কসের মান বের করা অবশ্যই সম্ভব, কস স্কোয়ার থিটা 1। এখানে যদি আসে প্লাস সাইন স্কোয়ার থিটা তাহলে অবশ্যই গেলে কী হবে মাইনাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 1, এগুলা দিয়ে সূত্র আমরা কীভাবে, মানে এগুলো সূত্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সাইন স্কোয়ার থিটা প্লাস কস, এটা তো মুখস্থ রাখবে, এই প্রথমটা মুখস্থ রাখবে, এবং প্রথমটা অনুযায়ী এখানে সাইন স্কোয়ার থিটা 1 প্লাস প্লাস কস স্কোয়ার থাকলে এখানে মাইনাস কস স্কোয়ার থিটা, আর এখানে কসটা যদি বের করতে তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, একদম সহজ। তারপরে আরেকটা কম্বিনেশন আছে এখানে, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা 1, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা 1। এখানে যদি আমরা sec স্কোয়ার থিটা মান বের করতে চাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, আর যদি tan স্কোয়ার থিটা মান বের করতে চাই এখানে সূত্র অনুযায়ী আসে হলো মাইনাস,
তার মানে সবগুলো যদি আমরা চিহ্ন পরিবর্তন হিসেবে দেখি, এখানে দেখলাম মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, তার মানে এখানে চলে আসবে 1 মাইনাস সেক স্কোয়ার থিটা। বুঝতে পারছো? এগুলো সূত্র মুখস্থ করতে হবে, প্রথমটা মুখস্থ হলে বাকি দুটো এমনি লেখা সম্ভব। আর একটা যদি দেখি সিসি কোসেক স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার থিটা 1, এখানে যদি আমরা কোসেক স্কোয়ার থিটা, আর একটু সময় লাগবে ক্লাসটা শেষ করতে, 1 প্লাস কস স্কোয়ার থিটা কট, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান এখানে কী লিখবে, কট স্কোয়ার থিটা। এখানে কট স্কোয়ার থিটা লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা। বুঝতে পারছো? এখানে 1 2 3 এই তিনটা সূত্রের মাধ্যমে এগুলা ক্লাস করা সম্ভব। ঠিক আছে, এখানে আমাদের বাকি আছে আর একটা সাইন কস ট্যান, ওগুলা মানে আমরা বের করার ট্রাই করবো। এখানে সম্পর্ক হলো তিনটার সাথে, একটা হলো সাইন থিটা, একটা হলো কস থিটা, একটা হলো ট্যান থিটা। কসের সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হয় লম্ব বাই অতিভুজ দইয়া, সাইন উপরে লম্ব নিচে অতিভুজ। এটাকে শর্টকাটে আমরা মুখস্থ রাখতে পারি এভাবে যে সাগরে লবণ অতি, সাগর দিয়ে আমরা শিখতে পারি সাইন, লবণ দিয়ে শিখতে পারি লম্ব, আর অতি দেব শিখতে পারি অতিভুজ। এই তিনটা শর্টকাটের মাধ্যমে শেখা যায় সাইন থিটার সমান লম্ব বাই অতিভুজ। কস থিটা দ্বারা আমরা শিখতে পারি ভূমি বাই অতিভুজ। কদম গাছে ভূত অতি, এটা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের শেখে, আমি যেভাবে শিখছি তোমার সেভাবে শেখানো ট্রাই করলাম। কদম গাছে মানে কি কস, আর ভূত মানে কি ভূমি, আর অতি মানে অতিভুজ, তিনটা আমরা শিখলাম। ট্যান দিয়ে শিখতে পারি লম্ববায়ু ভূমি, টেরা লম্বা, টেরা দিয়ে ট্যান, লম্বা দিয়ে লম্ব, আর ভূমি দিয়ে ভূত দিয়ে ভূমি। আমার মনে হয় যে আমাদের আর কোনো ত্রিকোণমিতিক মান নিয়ে আর কোনো সমস্যা হতে পারে না, কারণ আমি সবগুলো শিখে ফেলেছি এবং যতটুকু ক্লাস ছিল আমি ততটুকু বোঝানোর ট্রাই করছি। সেটা যদি আমার ভুল হয় তোমরা অবশ্যই আমাকে ভুল ধরার চেষ্টা করবা। তো আমি মনে করি তোমরা সবাই এগুলো আগে থেকে জানো, এবং আমি যেভাবে পড়াইলাম তাতে আরও তোমাদের সহজ মনে হলো। তো যদিও ক্লাস আছে অনেক দেরিতে দেওয়া হয়েছে, আমি চেষ্টা করবো অতি দ্রুত বাকি ক্লাসগুলো দেওয়ার, এবং 12তম ক্লাস ইনশাল্লাহ অতি শীঘ্রই কাল অথবা পরশুর মধ্যে আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবা। আল্লাহ ভরসা।